আপনাদের যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের জন্য দারুণ কিন্তু খুশির খবর রয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। কেন কি, পোস্ট অফিসে এমন কিছু বিশেষ সুবিধাগুলো আপনাদেরকে দিতে চলেছে পোস্ট অফিসের গ্রাহকদের, যেটা পোস্ট অফিসের গ্রাহকরা সবাই চাইতো যে এরকম নিয়ম যে কবে চালু হবে, তাড়াতাড়ি হলে ভালো হয়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। নমস্কার, আমার নাম জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিলেটেড এবং গভর্নমেন্ট আপডেট রিলেটেড সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তো প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাইবো, এই যে পোস্ট অফিস এই নোটিশটা অর্থাৎ কবে থেকে কবে দিয়েছে এবং কবে থেকে এটা শুরু হচ্ছে। নোটিশ দিয়েছে 22শে জুন 2026, 22শে জুন থেকে। তারপর থেকে মোটামুটি এগুলো চালু হয়ে গেছে। এবার প্রথম যেটা আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, খুব মজার একটা আপডেট। আচ্ছা, আপডেটটা কোন কোন স্কিমের ক্ষেত্রে পাবেন সেটা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনি করে থাকেন আবেদন, বা সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি স্কিমে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে এসবি অর্থাৎ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, এবং আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাচ্ছেন। প্রথম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ট্রানজেকশন, যেটা বলা বায়োমেট্রিক অথেন্টিকেশন। এখন আপনারা পোস্ট অফিস বাদ দিন, যে কোনো ব্যাংকে কি হতো, আপনি সিএসপি তে চলে যেতেন, স্টেট ব্যাংকে সিএসপি দিলেন, আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে নিতে পারতেন। পোস্ট অফিসও এই জিনিসটা নিয়ে এসেছে। এখন আপনি যে কোনো ব্রাঞ্চ অফিসে যদি যান, পোস্ট অফিসের যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনি কি করতে পারবেন, আঙুলের ছাপ দিয়ে, আঙুলের বায়োমেট্রিক মানে আঙুলের ছাপ দিয়ে আপনি টাকা জমা তোলা করতে পারবেন। এই সুবিধাটা আপনাদের জন্য কিন্তু চালু করলো এই পোস্ট অফিস। দ্বিতীয় যে সুবিধা, সেইটা এক্ষেত্রে সুবিধা বলবো না, মানে জিনিসটা আপনার জেনে রাখা উচিত। যদি আপনি ব্রাঞ্চ অফিসে টাকা লেনদেন করেন, ঠিক আছে, অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হলে তবেই আপনি লেনদেন করতে পারবেন, না হলে অন্যান্য স্কিমগুলোর ক্ষেত্রে আপনি শুধু জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি জমা দিতে পারবেন, সেটা লিমিট হচ্ছে 50,000 টাকা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে, এবং আপনি তুলতে পারবেন 20,000 টাকা। যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, সেটা হচ্ছে 20,000 টাকা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে, অর্থাৎ আঙুলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। হলো, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা খুব একটা ভালো রকম পয়েন্ট, যে আগে কি হতো পোস্ট অফিসের ক্ষেত্রে, যে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চেই আপনাকে যেতে হতো টাকা জমা তোলা করার জন্য। মনে করুন আমার শান্তিনিকেতন পোস্ট অফিস, তো আমার অ্যাকাউন্ট খুলেছে ওখানে, ওখানেই কিন্তু আমাকে জমা মানে টাকা যদি আমি তুলতে যাই, তাহলে আমাকে ওখানেই যেতে হবে। জমা আমি অন্য কোথাও করতে পারি, অসুবিধা নেই, কিন্তু তোলার ক্ষেত্রে আপনাকে ওই ব্রাঞ্চেই যেতে হতো। তো এই সিস্টেমটা একটু চেঞ্জ করেছে এখন। যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি কেওয়াইসি করা থাকে, ঠিক আছে, আপনার কেওয়াইসি যদি এনাবেল করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ব্রাঞ্চে টাকা জমা তোলা করতে পারবেন। কোথায়? ব্রাঞ্চ অফিস। অবশ্যই কিন্তু সেটা মাথায় রাখবেন যে এগুলো মিনি ব্রাঞ্চে আপনার আঙুলের সব ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার থাকে। মেন ব্রাঞ্চের ক্ষেত্রে যেগুলো সাব অফিস, সেক্ষেত্রে ওই ফর্ম ফিল আপ করে আপনার টাকা জমা তোলা কিন্তু হয়ে যায়। তবে কেওয়াইসি অবশ্যই কিন্তু যদি থাকে, যে কোনো ব্রাঞ্চে যান আপনি টাকা তুলতে পারবেন। এই সুবিধাটা কিন্তু দিয়ে দিয়েছে, যেটা বাম্পার একটা ভালো সুবিধা। এবং আরেকটা অ্যাকাউন্ট যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন তো প্যান কার্ড লাগবে জানেন কেওয়াইসি করতে গেলে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক আপনার কিন্তু থাকতে হবে। 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বরের মধ্যে, 1 সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি প্রায় প্রত্যেকের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক। সিকিউরিটি রিজনের জন্য, আপনার টাকা উঠছে বা টাকা ঢুকছে সবকিছু মেসেজের জন্য এই মোবাইল নাম্বার লিঙ্কটা বাধ্যতামূলক। এই যে এই সব কিছু আপনার যে স্কিমগুলো আপনি মানে যে সুবিধাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো মাথায় রাখতে হবে। অবশ্যই কোন অ্যাকাউন্টের জন্য? অবশ্যই কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য। কোন রকম জয়েন্ট অ্যাকাউন্টের জন্য এটা কিন্তু সুবিধাটা পাবেন না। সিঙ্গেল অ্যাকাউন্ট যদি হয়ে থাকে, এই সমস্ত সুবিধাগুলো আপনি পেতে পারেন। দারুণ সুবিধা এনেছে পোস্ট অফিসের তরফ থেকে। অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। প্রতিবেদন থেকে আমি জানতে পেরেছি, এবং আপনারাও জানতে যদি চান, তার ভিডিও ডিসক্রিপশন আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও অফিসিয়াল যে নোটিফিকেশন, সেটা আপনারা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, এবং এর মধ্যে কোন পয়েন্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো, যে এইটা করে আমার বেশি সুবিধা হয়েছে, আমার বেশি খুশি হলাম, অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। যদি মনে হয় চ্যানেলটা ভরসাযোগ্য, সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে।